করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মিষ্টি অ্যান্ড মমসে এক নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজে সকাল 12টা। আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই তোমরা দেখতেই পাচ্ছ খাটটা এখনো পরিষ্কার হয়নি, এই ঘরের এখন একটুখানি কাজ বাকি আছে। বাদবাকি সকাল দিয়ে সব কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমার জিম হয়ে গেছে। আর হেল্পার দিদি এসেছিলেন, উনিও বাসন মেজে সব কিছু করে গেছে। আর মা আর সুজু যাবে, মায়ের একটু দাঁতে যন্ত্রণা করছে ডাক্তার দেখাতে, তো আমি একটু পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্না করতে যাবো। ওপরের ঘরটা গুছিয়ে নিচে এলাম, আর নিচে এসে দেখছি যে মা একদম রেডি দাঁত দেখাতে যাওয়ার জন্য। তো মায়ের গতকাল দিয়ে দাঁতটা খুব ব্যথা করছে, তো সেই জন্য মা এখন যাচ্ছে দাঁত দেখাতে সুজুর সাথে। আমি যাব না, কারণ আমি মিষ্টির খেয়াল রাখবো, বাবাও বেরিয়েছে, বাড়িতে কেউ নেই। তো আমি মিষ্টির এখন স্কুল থেকে চলে এসেছে, মিষ্টির খেয়াল রাখবো। আর সুজু মাকে নিয়ে যাচ্ছে দাঁত দেখাতে ডেন্টিস্টের কাছে। সেবারে মনে আছে গাড়ি কেনার আগে কেন ছোট গাড়ি ছিল? হ্যাঁ ওইটাই করে নিল। ছোট গাড়িতে নেই, তাহলে 1.5 বছর, তাহলে 1 বছর, 1 বছর মতো হয়ে গেছে। সবাই একসঙ্গে বসি আমরা। আমার কাছে একটা জিনিস আছে তোমার জন্য, তুমি নেবে? হ্যাঁ নেবে? তোমার বেলুনটা দেখি। এই যে ঠিক আছে, দেবো তোমাকে। আগে তুমি চোখটা বন্ধ করো, বন্ধ করো চোখ, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। তারপরে সবাই একসাথে ভাবতে শুরু করে হ্যালোইনে কি করবে। এই দেখো কি, এটা দেখো, এটা কেমন হবে? হ্যালোইন ওই বাবা ক্যান্ডি, দাও দেখি বন্ধুদের দেখাই। এই দেখো ক্যান্ডি মিষ্টিমার জন্য। থ্যাংক ইউ বলো, লাপু কিছু দাও। সোনা মম ছিল সব বাচ্চারা একে অপরকে মিষ্টির ক্যান্ডি, আমি এবার এটা মিষ্টিকে দেবো। খাও বলো। ঠান্ডা ঠান্ডা তোমাদেরকে তো বললামই যে মা গেছে ডক্টর দেখাচ্ছে, আর রান্নাটা প্রতিদিন আমাদের বাড়িতে মাই করে। তো মা যেহেতু নেই, ডক্টর দেখাতে গেছে, তো সেহেতু আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা আমিই করব। সো আগে বাসনগুলো তুলে দিই, কাকিমা বাসন মেজে দিয়ে গেছে, তো বাসনগুলো আগে ঠিকঠাক জায়গায় রেখে দিই, তারপর রান্নাটা করব। মা 2 কৌটো চাল পরিমাণ মতন বের করে ভিজিয়ে রেখে দিয়ে গেছে, আমি শুধু সেটা এখন ধুচ্ছি। ধুয়ে তারপরে জল দিয়ে হাঁড়িতে আমি এবার ভাতটা বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে তারপরে তরকারিটা করব। আর তরকারিটা আজকে রয়েছে এই দেখো চিংড়ি মাছ, আজকে চিংড়ি সর্ষে করব। আর বেসিক্যালি আজকে একটাই পদ করব, কারণ বেশি রান্না করার আজকে সময় নেই, তো সেই জন্য আজকে 1 পদ ভাতই খাবো, আর রাতে যা খাবার খেয়ে নেবো কিছু একটা বানিয়ে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা মিক্সার জার নিয়েছি, আর যেহেতু চিংড়ি সর্ষে করব, তো সেই জন্য আগে সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একে একে তাতে চেরা কাঁচা লঙ্কা আর বাদাম দিলাম। এবার অল্প করে জল দিয়ে এটাকে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব। বন্ধ কর।
কি করেছি? কিছু না। মা দাঁত দেখাতে গেছিল, তা ডাক্তারবাবুকে বললাম যে মাকে বলছিল যে ক্লিন করালে খুব ভালো। তাহলে আমার করানো যাবে? বলে হ্যাঁ আপনি করে নিন। তো এই যে করে নিয়েছি, কেন দেখি স্বাভাবিকভাবে সবাইকে ক্লিন করানো এই মুখের সামনে ঢুকি না, তো একটু একটু ছিল দেখলাম, একটু কালচে কালচে ইয়ে ছিল, হলদে হলদে ছিল, পয়সা পোকা পোকা ধরে না। না পোকা ধরে না, ওই মাড়ির এই গোড়াতে বলে অনেক ময়লা জমে, এই আল্ট্রাসনিক একটা কি মেশিন রয়েছে, ওটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ময়লাগুলো জমে থাকলে ওই ময়লাগুলো উঁচু হতে থাকে, আর গোড়াটা রয়েছে ওটা মাড়ি থেকে ছেড়ে যায়। আমি বললাম থাক, ডাক্তারবাবু যখন বললো আমিও করে নিলাম, আর পয়সা তো তোমরা দেবে, যা দেবে। হ্যাঁ কি করবে? বলছে দাঁতে হলুদ লাগাতে। আরে তুমি হোমওয়ার্ক করতে বসো, এখন বাংলা করতে হবে, করো বাংলাটা করো। মা দাঁত দেখিয়ে আসছে, তো মাকে এই টুথপেস্টটা দিয়েছে, এই টুথপেস্টটা দিয়ে ব্রাশ করতে হবে, আর তার সাথে দিয়েছে এই যে ওষুধ, এই সব ওষুধগুলো খেতে হবে। কিন্তু মাকে আগামীকালই যেতে বলেছে দাঁত তুলে আসতে, তো আগামীকাল মা সুজু যাবে, বাবাও যাবে, গিয়ে মায়ের দাঁতটা তুলিয়ে আনবে। ভালো লাগছে আমাদের ভিডিও? আগে মিষ্টি মাকে খাইয়ে নিই, তারপর আমরা খাচ্ছি। খেতে বসেছো? আরে খায় আর কি দেখে না। এখানে আমি একটা কথা বলতে চাই, কেউ যদি শোনে যে আমি রামায়ণ, মহাভারত, কৃষ্ণ, গীতা এইগুলো দেখি, ঠিক আছে, বা শুনি, কেউ যদি শোনে তাহলে আমার উপরে হাসাহাসি করবে। কারণ আজকালকার জেনারেশনে সবাই কি দেখে, কোরিয়ান ড্রামা দেখে, টার্কিশ ড্রামা দেখে, ভালো ভালো ওয়েব সিরিজ দেখে, মুভি দেখে, আর আমি কি দেখি শুধু মহাভারত। যাতে ঘরের মধ্যেও তুমি মহাভারত করতে পারো। দেবো না এক্ষুনি, আমি তো শান্তি থাকে সেই জন্যই দেখি। না রীতি কৌশল শিখছে কৃষ্ণের থেকে। না না, তো এই যে লাঞ্চ করছি, এখন বাজে 3টে, সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি খাই, তো লাস্টে আমি খাচ্ছি। এটা একদম মিথ্যা কথা। মারবো না এক্ষুনি, না আবার লাস্টে আমি খাই, তো এখন খাচ্ছি। এই খেয়ে দিয়ে শ্যুট করতে যাবো, একটু শ্যুট বাকি আছে, কালকে বড় ভিডিও আসবে, সেই জন্য ওর একটুখানি পোর্শন বাকি আছে, ওটা শ্যুট করে আমি এডিটিংয়ে দেবো 4টে থেকে। লাঞ্চ করার পরে যে আমরা ওপরে চলে এসেছি, আর ওপরে আসতেই দেখছি যে মুষলধারায় বৃষ্টি পড়ছে, আর সেই জন্য একটা রিলস বানিয়ে নিলাম ইনস্টাগ্রামের জন্য। তারপরে আমাদের শ্যুটটা শুরু করলাম। এই যে যারা যারা বড় চ্যানেলে কিন্তু এই ভিডিওটা দিয়ে দিয়েছি, গিয়ে দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা শ্যুট করে তারপরে আমি এডিটিংয়ে বসলাম, প্রায় 4:30 বেজে গেছিলো, 4:30 দিয়ে আমি এডিটিংটা করলাম। আর 4:30 দিয়ে 6:30 অবধি এডিটিং করার পর এখন বাজে 6:30, আর মিষ্টির জন্য আমি বিকেলের টিফিন করেছি। টিফিনে রয়েছে হচ্ছে গিয়ে সুজির মানে পায়েস বলতে পারো, আর তার সাথে একটু পিডিয়াশোর দিয়ে দিয়েছি চকলেট ফ্লেভার, ও চকলেট ফ্লেভারটা ভালো লাগে, তো সেই জন্যে। আর মিষ্টি আমাকে বাইরের খাবার বেশি খাওয়াই না, ঘরের হেলদি খাবার দেওয়ারই চেষ্টা করি। আর এই দেখো ওর পড়াটা কিন্তু হয়ে গেছে, আর এদিকেও খেলতে শুরু করে দিয়েছে, ও আর পিউ দুজন মিলে খেলা করছে। পিউর সাথে কি করছে দেখো মিষ্টিমা। পিউ তোমার এত শক্তি, তুমি মিষ্টিমাকে ঘোড়া বানিয়ে দিয়েছো। এটা একটা সত্যি ট্রেন গাড়ি। ট্রেন গাড়ি, ও মিষ্টি ট্রেন হয়েছে, এটা ট্রেন লাইন, বাহ ভালো। নিজের কাজ করছো, করো না, মেয়ে খেলছে, মেয়েকে বকবে কেন? হ্যাঁ মারপিট করছে না, মারপিট করছে না, প্লে করছে, একটু মজার মতন করছে। তোমরা মারপিট করছো না তো? না প্লে করছো? পিউ না চলে এসছে, পিউকে নিতে, পিউ এবার চলে যাবে। পিউকে টাটা করে দাও, মাম্পি দাও। টাটা, আসো খেতে আসো, চলো। এটা কি বলে? বড়া। চেনাশোনা দোকান বলে অনেকখানি করে দেয় আমাদের। আর রাতে আজকে কিছু রান্না করবো না, রাতে আজকে এটাই খাওয়া হবে।
আজকে রাতে এটাই খাওয়াবে। আর এই যে ধোসার দোকানটা, এই ধোসার দোকানের মালপত্র সব আমাদের দোকান দিয়ে যায়, মানে হচ্ছে ডিসপোজাল আইটেমগুলো, মানে প্লেট বাটি, তাই জন্য আমাদের অনেক ভর্তি করে দিয়েছি। মানে যে কোয়ান্টিটি রয়েছে এইটুকুনি বলে মনে হচ্ছে হবে না। আর এই যে প্লাস্টিকটা দেখছো গার্ডার সব আমাদের দোকান দিয়ে যায়। বাবা সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে খুব ভালোবাসে, বলো আই লাভ ইট। আমাদের থেকে একটু কম নেয় না বাবা? আমাদের একটু কম, বাটি দাও। অন্য লোকের থেকে একটু বেশি না, আমাদের থেকে কম নেয়, কারণ আমি মাল দিই তো হচ্ছে। আর ধোসাটা দেখো কতখানি বড়। এবার খুঁজে আসছি সেই জিনিসটা যেটা আমার ফেভারিট, ধোসা। ইডলিও ভালো লাগে। তোমার প্লেট রেডি হচ্ছে? না দিবি না খাবে না। না চামচ দাও। নিয়ে নাও তোমারটা, সবখানি খেয়ে নেবে মামা। হ্যাঁ, পুড়ে যাবে। এগিয়ে আসো, এগিয়ে আসো। ইডলি বের করা হয়ে গেছে, সার্ভ করা হয়ে গেছে। আর প্রথম প্লেটটা যেটা আমি রেডি করলাম, যেটা বাবার জন্য করলাম, এটা হচ্ছে এটা হচ্ছে আমার প্লেট। এখানে খাচ্ছে, সবাই খাচ্ছে, আর সুযোগ খাচ্ছে। এটা কি রাতের ডিনার হয়ে গেল না আবার রুটি ফুটি না বানাতে না হবে? আজকে হয়ে গেল। হয়ে গেল, আর হবে না মা? রাতের ডিনার হয়ে গেল, একদম। আর বানাতে হবে না কিছু? বাবা আমি বাঁচলাম। মার এমনি তো শরীর খারাপ, ঠিক আছে করতে হবে না কিছু, আমার তো শরীরে বেশ লাগা। তাহলে যে ব্লগটা তাহলে এন্ড করে নাও, রাতে যখন রান্না বান্না কিছু নেই। এখানেই ব্লগটা এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে, মিষ্টি মা আর ব্লগটা এখানেই আজ এন্ড হচ্ছে। ব্লগটা ভালো লাগলে লাইক করো, আর ইন ফিউচার আর পরবর্তীকালে মিষ্টি আর মিষ্টির মায়ের ব্লগটা দেখার জন্য, ওদের ডেলি লাইফস্টাইলটা কেমন কী কাটায় ওরা, দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমাকে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখ, হেভি সুন্দর। হ্যাঁ, বাই, টাটা দিয়ে দাও, লাভ দিয়ে দাও। I love you.